বাকারা 43 আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মার রাকিন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো মানে কি? মুসল্লিদের সাথে হয়ে নামাজ পড়ে, একা একা নয়, হ্যাঁ, ঘরে নয়, হ্যাঁ, শুধু রুমমেট দু একজনকে নিয়ে নিলেন আর পড়ে নিলেন, এটা নয়। যা মুসল্লিরা রয়েছে, রাকিন রুকুকারী মানে মুসল্লি, মুসল্লিরা মসজিদে নামাজ পড়ছে, সেখানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক দেওয়া হচ্ছে, নামাজের জন্য এসো, মুক্তির জন্য এসো, সফলতার জন্য এসো, সেখানে যাও, তাতে সফলতা রয়েছে। ওয়ারকাউ মার রাকিন, মুসল্লিদের সাথে গিয়ে তুমি জামাত সহকারে নামাজ পড়ো। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জামাতের নামাজ পড়াকে আবশ্যক করেছেন, ওয়াজিব। সুতরাং ওয়াজিব যদি কেউ ছাড়ে বিনা ওজরে, সে গুনাহগার। সূরা মুদাসসিরে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যায়, তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে কেন, তো কি বলবো উত্তরে? 1 নম্বর উত্তর মুসলিম জাহান্নামীদের উত্তর। কাফের জাহান্নামীরা কি জন্য জাহান্নামে? কুফরি করার জন্য, মূর্তি পূজা করার জন্য, ইসলাম অমান্য করার জন্য, রসুলের কালিমা না মানার কারণে, কোরআনে বিশ্বাস না করার কারণে, পরকালে বিশ্বাস না করার কারণে, এভাবে তাদের জবাব হবে। কিন্তু মুসলিম জাহান্নামী 1 নম্বর জবাব হবে কালু, তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এর দুটো অর্থ, একটা হচ্ছে নামাজ পড়তাম না, আর একটা হচ্ছে মুসল্লিদের সাথে হইতাম না, মানে একা একা পড়ে নিতাম, কিন্তু মুসল্লিদের সাথে ওই মসজিদে নামাজ পড়তাম না। লাম নাকুম মিনাল মুসাল্লিন, মুসল্লিদের দলে শামিল ছিলাম না। মুসল্লিদের সাথে তাহলে শামিল হইতে হবে। এতে বহুমুখী ফায়দা রয়েছে। জামাতের নামাজ পড়লে আপনার গ্রামবাসী, মহল্লার লোক, পাড়ার লোকের সাথে দেখা করার জন্য রেডি হয়ে যেতে হবে না। 5 টাইমে যাচ্ছেন, এমনিতে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে। নামাজও পড়া হলো জামাতে, আর গ্রামের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, তাদের সুখ দুঃখ সম্পর্কে জানতে পারলেন, যারা অভাবী আছে তাদের অভাব সম্পর্কে জানতে পেরে তাদের সাহায্য করবেন, আর যাদের বাড়িতে কোনো খুশি হয়েছে তাকে মোবারকবাদ সেখান থেকে মসজিদ থেকে দেওয়ার সুযোগ পেয়ে গেলেন, আর কেউ মরেছে তো তার জানাজার খবর সেখানে পেয়ে গেলেন হয়তো মানুষের মুখে। কিন্তু ঘরের মধ্যে যদি বন্ধ থাকেন, সবাই আপন আপন জায়গায় নামাজ পড়েন, তাহলে হবে খোঁজ খবর, পাশের লোকের খবর পাবেন না, পাশের বাসার লোকের খবর পাবেন না যে তারা কি অবস্থায় আছে, ঠিক কিনা? ঠিক। তারপরে জামাতে নামাজ পড়লে আরো বহুমুখী ফায়দা রয়েছে, বহুমুখী ফায়দা রয়েছে, যেগুলি বলতে গেলে সময় তাতে লেগে যাবে। সুতরাং এগিয়ে যাই। যদি নামাজ জামাত সহকারে না পড়েন, অভ্যাসের দাস হয়ে যান, বদ অভ্যাস, যে ঘরেই আপনি নামাজ সেরে নিচ্ছেন, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সূরাতুল মুদাসসিরের এই আয়াত প্রমাণ করে। জামাতে নামাজ পড়া এত গুরুত্বপূর্ণ যে জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকেছেন, তখনও একা একা নামাজ পড়ার পারমিশন আল্লাহ দেননি। একটি নামাজ রয়েছে হাদিসের কিতাবে, যে নামাজের নাম হচ্ছে সালাতুল খৌফ। সালাতুল খৌফ মানে কি? ভয়ের নামাজ, মানে দুশ্মনের ভয়, কাফেরদের হাতে অস্ত্র আছে আর তারা অস্ত্র নিয়ে রেডি আছে লড়াই করার জন্য, মারামারি করার জন্য, বা যুদ্ধের ময়দানে। সেই সময় নামাজ পড়লে একা একা নামাজ পড়া যাবে না, সেই সময়ও জামাত করে নামাজ পড়তে হবে। তার বিভিন্ন তরিকা আছে, 7-8টি প্রসিদ্ধ তরিকা হাদিসের কিতাবে রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। কেমন করে নামাজ পড়বেন? শত্রু দল যদি কিবলার দিকে থাকে তাহলে নিয়মটা কেমন হবে? কিবলা ডানে বামে বা পিছনে থাকে তাহলে কেমন নিয়ম হবে? এক দল পড়বেন, আরেক দল পাহারা দেবেন, ইমাম নামাজ পড়াবেন, এক দলকে 2 রাকাত অথবা 1 রাকাত, তারপরে আরেক দল তাতে শামিল হবেন। কিন্তু জামাত করে নামাজ পড়তে এই কথা বলা হয়নি যে একা একা পড়া চলবে। একমাত্র যখন তুমুল যুদ্ধ চলছে, অস্ত্র চলছে একবারে, আর সময় পার হয়ে চলে যাচ্ছে, অক্ত পার হয়ে চলে, সূর্য ডুবে যাবে, তখন অস্ত্র চলা অবস্থায় নামাজ পড়তে হবে। তখন শুধু জামাত মাপ আছে। না হইলে সাধারণ এমনি যুদ্ধ চলছে, কিছু লোক যুদ্ধে যদি কাফেরদের সামনে প্রস্তুত থাকে আর কিছু লোক জামাতে থাকে, তাতেই চলবে। তাহলে জামাত সহকারে নামাজ পড়ার হুকুম আল্লাহ স্বয়ং কোরআনে কারিমে দিয়েছেন। এই মর্মেও আয়াত রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 102। বিস্তারিত যারা জানতে চান
তার আয়াতগুলি তফসির শুনে নেবেন বা পড়ে নেবেন, কারণ আমাদের সময়ের স্বল্পতার কারণে পুরো আয়াতগুলি পড়ে আপনাদেরকে শোনালাম না। এখন আসি যে জামাতে নামাজ পড়ালে কয় গুণ পাবেন। জানা আছে কত গুণ পাবেন? কত গুণ? 27 গুণ। আর কোন হাদিস আছে 25 গুণ। 27 গুণ আর 25 গুণ। দিনের নামাজের চাইতে রাতের নামাজে বৈশিষ্ট্য একটু বেশি আছে। এই জন্য জোহর আসর কেউ যদি জামাতে পড়ে তো 25 গুণ। আর মাগরিব এশা ফজরে যেহেতু উচ্চস্বরে তেলাওয়াত শুনছেন, সুতরাং মাগরিব এশা ফজর যদি কেউ জামাতে পড়ে তাহলে 27 গুণ। আচ্ছা, দুনিয়াতে এমন কোন পাগলও পাবেন যে প্রবাসে চাকরি করতে এসেছে অথবা দেশেই চাকরি করছে, আর তাকে বলা হচ্ছে যে দুটো কোম্পানি আছে, এক কোম্পানিতে 1000 বেতন, আর এক কোম্পানিতে 25,000 বেতন, আর একটা কোম্পানি 27,000 বেতন। বলেন দেখি, এমন কোন পাগল আপনাদের মধ্যে পাওয়া যাবে যে বলছে আমার অত টাকার দরকার নাই, আমার 1000 টাকা হইলেই হবে, 1000 রিয়াল হইলেই হবে, হ্যাঁ, সুতরাং আমি 1000 ওয়ালা কোম্পানিতে 1 মাস করে ডিউটি, মাসে 1000 টাকা হইলেই আমার জন্য যথেষ্ট? পাওয়া যাবে? একজন হাত উঠেবেন, হ্যাঁ, যে 27,000 মাসে পাওয়ার চান্স আছে আপনার, হ্যাঁ, অফার আছে, সেটা বাদ দিয়ে 1000-এর চাকরি করব, এমন কোন আধা পাগলও খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন না? কিন্তু জান্নাত লাভের ক্ষেত্রে আর জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে পাগলের অভাব নেই, পাগলের অভাব নেই। জান্নাত চাই না, আননেসেসারি, গैर জরুরি, কোনো জরুরি নয়, জি। আর জাহান্নাম থেকে বাঁচা অত হেডেক নয়, মাথার ব্যথা নয়, হইলেও হইলো, না হইলে না হইলো, একদিন দেখা যাবে। হ্যাঁ, ও তো আখেরাত চোখের আড়ালে আছে, শয়তান পর্দা ফেলে দিয়েছে, জান্নাত দেখতে দেয় না, জাহান্নাম দেখতে দেয় না। বিশ্বাস দুর্বল হয়ে গেছে, পেটে বিশ্বাস, শুধু পেটে কি খাবো এটাতে বিশ্বাস, মাস গেলে বেতন পাবো কিনা এই বিশ্বাসে বিশ্বাসী অধিকাংশ মুসলিমরা। এই হচ্ছে অবস্থা। চিন্তা করুন তো দেখি, তাহলে কি করে আপনি বাড়িতে নামাজ পড়লে 1 গুণ আর মসজিদে পড়লে 27 গুণ পাবেন? এক নেকি 27 নেকি। আপনি 27 নেকি বাদ দিয়ে 1 নেকিতে আপনি খুশি, সন্তুষ্ট? সুবহানাল্লাহ। তাহলে আপনার ইমানের নবায়নের প্রয়োজন রয়েছে। আপনার ইমানে এখন রিচার্জ করতে হবে, যেন মোবাইলে চার্জ না দিলে দামি মোবাইল থেকেও লাভ নেই। ঠিক তেমনি আপনার এই ইমান জন্মসূত্রে পরম্পরা, আপনার 14 গোষ্ঠী সব আলেম আর হুজুর আর অমুক আর তমুক ছিল, হাজি গাজী ছিল, কোনো লাভ নেই ইমানে যদি ইমানে রিচার্জ না থাকে। আপনার ইমানে রিচার্জ করেন, আল্লাহ রিচার্জ করার তৌফিক দান করেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করছেন, বলছেন সালাতুল জামাতে আফযালু মিন সালাতিল ফজর ব27 দারাজা। জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার তুলনায়, একাকী একজন নামাজ পড়ছে, একা একা নামাজ পড়ছে বাড়িতে, আর আরেকজন জামাতে গিয়ে নামাজ পড়ছে, যেই ব্যক্তি জামাতে নামাজ পড়লো সে কত গুণ পেল? ব27 দারাজা, 7 আর 20 কত? 27 গুণ বেশি সওয়াব পেল ওই ব্যক্তি, 27 গুণ বেশি সওয়াব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, সালাতুর রাজুলি ফি জামাতি তুদাআফু আলা সালাতি বাইতি ওয়া সুফি সুকি 25 দাফান। একজন মানুষ যদি জামাতে নামাজ পড়ে আর আরেকজন বাড়িতে নামাজ পড়ে বা নিজের দোকানে নামাজ পড়ে নাই, হ্যাঁ, অফিসেই নামাজ পড়ে নিল, তাহলে যেই ব্যক্তি অফিসে বা বাড়িতে বাসাতে নামাজ পড়লো সেই ব্যক্তির তুলনায় কত গুণ বেশি পেল? 25 দারাজা, 25 গুণ বেশি নাকি পেল, 25 গুণ বেশি নাকি পেল। কেন? এই জন্য বলছেন আন্নাহু ইযা তাওয়াদ্দা, যখন উযু করলো, যে মসজিদে যাবে, মসজিদে যে যাবে উযু করে হাঁটতে শুরু করলো। এখানে মনে রাখেন, কিছু লোকেরা মসজিদে গিয়ে উযু করছেন আর কিছু লোক বাসা থেকে উযু করে যাচ্ছেন, কে বেশি নাকি পাবে? বাসা থেকে যদি উযু করার মতো ভালো পরিবেশ থাকে, বাসা থেকে উযু করে যাওয়ার চেষ্টা করে, এতে বেশি নাকি পাবে না। যখন উযু করলো, ফাআহসানাল উযু, উযুটা সুন্দর করে করলো, কারণ মসজিদে যেতে হবে, সুতরাং একটু আগে ভাগে প্রস্তুত থাকতে হবে। বাসায় পড়লে অসুবিধা নাই,
এখন পড়ি আর আধা ঘন্টা পর পড়ি, 10 মিনিট পর পড়ি, অসুবিধা আছে? তাই না? তাহলে আগে থেকে কিন্তু প্রস্তুতি নেই যে বাসায় নামাজ পড়ে, তার যখন হলো পড়িয়ে দিল। কিন্তু মসজিদে গেলে আরে আজান হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে, অথবা একামতের টাইম হতে তাড়াতাড়ি আগে থেকে রেডি হও, না হলে জামাত পাবো না, বা 1 রাকাত ছুটে যাবে ইত্যাদি। যেই ব্যক্তি কি করলো, উজু করলো, সুন্দর করে উজু করলো, সুম্মা খারাজ আলাল মসজিদ, তারপরে মসজিদে রওনা দিল। কি জন্য মসজিদ গেল? খেতে পাবে সেই জন্য? না না না, লা ইউখরিজু ইল্লা সালাতু, নামাজে তাকে বের করে নিয়ে গেছে, নামাজে তাকে বাড়ি থেকে বের করেছে। তাহলে কি হবে? প্রতিটি কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াখতু খুতওয়া খাতওয়াতান ইল্লা রফিআত লাহু বিহা দারাজা, একটা কদম রাখলেই একটা মর্যাদা উঁচা করা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। একটা যেমন কদম রাখলো, কি করা হলো? একটা মর্যাদা উঁচা করা হলো। অহুত্তাত আনহু বিহা খাতিয়া, একটি গুনাহ মাফ করে দেওয়া হলো, এক কদমে এক গুনাহ মাফ। চিন্তা করুন তো কতটি ধাপ রাখছেন। আজকাল মোবাইলে কিন্তু কাউন্ট করছে, আছে ওইরকম অ্যাপস আছে যে কত ধাপ, কত স্টেপ আপনি চলেছেন। যত স্টেপ চললেন একটা করে গুনাহ মাফ হলো, একটা করে জান্নাতে মর্যাদা উঁচা হইল। ফাইদা সাল্লাহ, মসজিদে পৌঁছিলেন, গিয়ে জামাতের নামাজ পড়লাম, তাজালিল মালায়েকাতু সাল্লি আলাইহি, ফেরেশতা দোয়া করতেই থাকে। যখন মসজিদে ঢুকেছেন ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করতে আছে। মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত নামাজের জায়গায় অবস্থান করছে, নামাজের আগে হোক অথবা নামাজের পরে হোক, কিন্তু উজু অবস্থায় হইতে হবে। নামাজ শুরু হইতে এখনো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট দেরি আছে, বসে আছেন আপনি, জিকির আজকার যদি করেন প্লাস পয়েন্ট, বেশি নেকি, আরো নেকি পেলেন। কোরআন তেলাওয়াত করেন, বেশি নেকি পেলেন। দোয়া করেন, আলাদা নেকি পেলেন। চুপ করেও যদি বসে থাকেন, নীরব হয়ে মসজিদের আদব কায়দা খেয়াল রেখে চুপচাপ বসে আছেন, কিসের অপেক্ষায়? জামাতের অপেক্ষায় বসে আছেন, তাহলে কি হবে? ফেরেশতার দোয়া বর্ষণ হইতেই আছে, দোয়া করতেই আছে। কি দোয়া করে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ এই নামাজি মুসল্লির উপর তুমি রহমত নাজিল করো। আল্লাহুম্মা আরহামহু, তার উপর দয়া করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করো। এই দোয়াগুলি করতে থাকেন। ওয়ালা ইয়াজালু ফি সালাতিন মান তাজারাস সালাত, যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত যেন সে নামাজ অবস্থায় আছে। নামাজে থাকলে যে নেকিটা পায়, সওয়াবটা পায়, সেই সওয়াব নামাজের জন্য অপেক্ষার কারণেও পেতে থাকবে।